Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi asma'in. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Syahrul Ramadan alladzi unzila fihi al-Qur'an هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা এবং বিশ্বব্যাপী আমাদের বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতৃমণ্ডলী ভাই এবং বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের এই পবিত্র জুমাবারে তার পবিত্র ঘরে উপস্থিত হবার সুযোগ আমাদেরকে দিচ্ছেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মহিমান্বিত মাস, সুমহান মাস, বরকতময় মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাতে পরিপূর্ণ মাস মাহে রমাদান আমাদের মাস থেকে বিদায়ের পথে আমরা আজকে শেষ দশকের শেষ ভাগে উপনীত। একদিকে মাসটি সর্বোত্তম, পাশাপাশি এ মাসের তৃতীয় ভাগটা সর্বোত্তম। এই তৃতীয় ভাগের এই শেষ দশকের যে কোনো একটি বেজোড় রাত্রি লাইলাতুল কদর। কিন্তু আজকে মুসলিম দুনিয়াতে খেলাফত না থাকার কারণে, কেন্দ্রীয় খেলাফত ব্যবস্থা না থাকার কারণে আমরা সমগ্র উম্মাহ একটা বিরাট অংশ মূলত প্রতারিত হচ্ছি। কারণ পবিত্র মক্কাতে লাইলাতুল কদর হয়েছে আগের দিন, আমরা আমাদের দেশীয় নিয়ম অনুযায়ী পাইছি পরের দিন। ঠিক অনুরূপভাবে শয়তান বাধা হয়েছে মাহে রমজান আসা মাত্রই। সেই মাহে রমাদানও শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশে আগের দিন, আমাদের পরের দিন। তাহলে কি আমাদের দেশে শয়তান বাধা ছিল না? এসব প্রশ্নের কোনো সদুত্তর কেউ দিতে পারবে না। যে কারণে সাবধানতার দাবি হলো, যতদিন কেন্দ্রীয় খেলাফত না হয় ততদিন আলেম ওলামা এবং রাজনীতিবিদদের, যারা আমাদের দুই ধরনের নেতা, একটা নেতা হলো ধর্মীয় নেতা আর একটা রাজনৈতিক নেতা, এদের মতভেদ চলতেই থাকবে। জাতীয়তাবাদের দেওয়াল গোটা মানব জাতিকে বিভক্ত করেছে। আজকে পৃথিবীতে 2 শতাধিক দেশ। এই পৃথিবী ছিল আল্লাহর দৃষ্টিতে একটা দেশ, একটা মহাদেশ। এটাকে আমাদের হিংসার কারণে, ক্ষমতা লোভের কারণে, নানা রকমের স্বার্থপরতার কারণে যুদ্ধ বিগ্রহ করে আমরা 2 শতাধিক টুকরায় বিভক্ত করেছি। আপনারা একটু চিন্তা করেন, আল্লাহর কাছে এই বিভক্তির মূল্যটা কি? সুতরাং এই বিভক্ত রেখার কারণে আর আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আর নিজেদের মধ্যে হাজারো ভেদাভেদের কারণে আজকে আমরা কেন্দ্রীয় খেলাফত থেকে বঞ্চিত। যার কারণে প্রতিটি দেশই দেখতে থাকে তার সীমানায় কোনো চাঁদ উঠল কিনা। অথচ আজকে সারা দুনিয়া গ্লোবাল ভিলেজ, সারা দুনিয়া আর সেই বিশ্ব না, এটা একটা গ্রাম, যার এক মাথার খবর আরেক মাথায় মুহূর্তে আমরা দেখতে পাই, শুনতে পাই। সুতরাং চাঁদ আজকে আরব জাহানে উঠছে, আমরা বাংলাদেশে বসে দেখতে পারি। একটু যদি চিন্তা করি যে হযরত উমরের মতো গোটা দুনিয়ার অর্ধেকটার খেলাফত
যদি এমন কোনো খলিফার হাতে থাকতো, তাহলে রাজধানী কোনটা হতো এবং সেখান থেকে চাঁদ দেখার যে খবর আসতো, আমাদের মুফতিরা মতভেদ করার সাহস রাখতো। তখন ওই একটাই মাহে রমাদানের এই রহমতের হাওয়া গোটা বিশ্বে গুঞ্জরিত হতো, প্রবাহিত হতো। মাহে রমাদান একসাথে হতো, ঈদ একসাথে হতো, এবং এই বিশাল উম্মার এই যে আনন্দ, এই যে সিয়াম সাধনা, সব আমরা একসাথে করতে পারতাম। এখানে কিছু চালাক লোকেরা মত পার্থক্য দেখায় যে তাহলে কি ওদের ওখানে নামাজ যে সময় হবে, আমাদের এই সময় রাত, আমরা কি তখন নামাজ পড়বো? না, নামাজটা সূর্যের হিসাবে, আর রোজার হিসাবটা হলো চাঁদের হিসাবে। আমরা যে মাহে রমাদানের হিসাবটা হলো এটা চান্দ্র মাস, আর সাহারি ইফতার আর নামাজ এটা সূর্যের হিসাবে। এটা যে দেশে যেমন হয় তাই, কিন্তু মাসের হিসাবটা, মাহে রমাদানের হিসাবটা চাঁদের খবর পাইলেই হলো। খবর তো আমরা পাই। আপনি যদি ওদের ঈদের দিনে টিভি অন করেন, দেখবেন তার ঈদের নামাজ পড়ছে, কুলাকুলি করছে, খুব আপনি দেখতেই পাচ্ছেন। আমরা তখনও রোজা রাখছি হারামের দিনে। এটার মূলীভূত কারণ হলো কেন্দ্রীয় খেলাফত না থাকা। এত ফতোয়াও দেওয়া লাগতো না, এত ব্রেনও খাটানো লাগতো না। শুধু যদি আজকে সেই খেলাফতের ধারা, যেটা আমরা হারিয়ে ফেলেছি, এটা যদি থাকতো, মাত্র অল্প দিনেই সারা পৃথিবীর অর্ধেকটা মুসলমানদের হাতে এসেছিল, বাকি অর্ধেক আসতে বেশি সময় লাগতো না। সুতরাং সমগ্র বিশ্বে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই যে শ্রেষ্ঠতম উম্মাহ, সেই শ্রেষ্ঠতম উম্মাহ নেতৃত্বের আসনে থাকে। নেতৃত্বের আসনে যারা থাকে তারাই শ্রেষ্ঠতম হয়। আজকে আমরা কোথাও নেতৃত্বের আসনে নেই। আজ আমরা সবাই নেতা, কেউ কারো মানি না। হাজারো মতভেদ, হাজারো মত পার্থক্য। আজকে খুবই তুচ্ছ তুচ্ছ বিষয়কে বেদাত বেদাত বলে বলে আমাদের কিছু সংখ্যক আলেমরা আমাদেরকে টুকরা টুকরা করে। আসল বিদাতের জন্মদাতাই হলো খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যে রাজতন্ত্রের সূচনা হলো, এই মানব রচিত মতাদর্শ, এটাই হলো বেদাতের জন্মদাতা। কিন্তু এটার বিরুদ্ধে বলে না, তাহলে নেমক হালালি হয় না, নেমক হারামি হয়। কারণ অনেকেই ওই সমস্ত রাজনৈতিক দেশ, স্বৈরতান্ত্রিক দেশের রিজিক খায়, আর এইভাবে উম্মাকে বিভ্রান্ত রাখে যাতে মুসলিম উম্মা এক হতে না পারে। পৃথিবীর দেশে দেশে সব থেকে পরীক্ষিত ওলামারা জেলখানায়। তাই একজন বলছে, হক্কানি আলেম দেখতে চাইলে কবরস্থানে দেখো আর জেলখানায় দেখো, ময়দানে হকপন্থী আলেম নাই। তো বিষয় হলো, অথচ যারা আছে এরাও সারা পৃথিবীর দেশে দেশে যে সমস্ত আলেম ওলামারা আজকে ইহুদিদের, খ্রিস্টানদের, মুশরিকদের এবং মুসলিম নামধারী জালিমদের জেলখানায় অবরুদ্ধ, যুগের পর যুগ ব্যাপী, কোনো সাউন্ড নাই, তাদের মুক্তির ব্যাপারে কোনো হুঙ্কার নাই, কোনো দাবি দাওয়া নাই, বিশ্ব উম্মাকে সতর্ক করা নাই। সবাই আমরা জাবর কাটছি আর মনে করছি নিজেরটা হইলেই হলো। আজকে ভাগ্য রজনী, লাইলাতুল কদরই তো ভাগ্য রজনী। বছর বছর লাইলাতুল কদর যায় আসে, কিন্তু কেন মুসলিম উম্মার সপক্ষে সৌভাগ্যের ফয়সালা আসে না? এগুলো নিয়ে আমরা কি চিন্তা করি? বন্ধুগণ, আমাদের চিন্তা করা দরকার। যেহেতু সঞ্চয়, সঞ্চিত আর বঞ্চিত দুটাই আমাদের ভাগ্যের সাথে জড়িত। আমরা আসলে এটা পাচ্ছি কিনা? জীবনে একটা লাইলাতুল কদর পাইলেই তো যথেষ্ট, কিন্তু সেটা আসলে পাচ্ছি কিনা বাস্তবে আমরা দেখছি আমরা পাচ্ছি না। লাইলাতুল কদরের যে চিহ্নগুলো বলা হয়েছে,
আমরা সব থেকে বেশি বলি 27-এর রাত্রে লাইলাতুল কদর। আজকের এই প্রখর রোদ কি প্রমাণ করে যে আজকে লাইলাতুল কদর হয়েছে? বিষয় হলো আমরা কোন ধরনের আত্মভোলা, কোন ধরনের আত্মপ্রতারিত অবস্থার মধ্যে আছি। মহানবী নিজেই জানেন না লাইলাতুল কদর কবে। তিনি নিজে বলছেন, আমি জানতাম, বলবার জন্য বাইর হয়েছিলাম, দুইজন মুসলমানের ঝগড়া দেখে আমার স্মৃতি থেকে ভুলাই দেওয়া হলো। আর আমরা কিছু লোক গবেষণা করে বার করলাম 27-এর রাত, এবং মসজিদগুলা জমার চাইতে বেশি লোক হয় 27-এর রাতে। নিয়মিত মুসল্লিরা ওই অনিয়মিত মুসল্লিদের ঠেলায় নামাজ পড়ে শান্তিও পায় না, স্বস্তিও পায় না। বিষয় হলো আল্লাহ এবং তার রাসূল যেটাকে গোপন করেন, গোটা বিশ্বে কেউ সেটাকে প্রকাশ করতে পারে না। কিন্তু এত বুদ্ধি যে লোকেরা প্রকাশ করে ফেলল। আর আমরাও সুবিধাভোগী মানুষেরা 27 তারিখকেই বেছে নিলাম, অন্যগুলাকে অবহেলার দৃষ্টিতে দেখলাম। সারা পৃথিবীর সব থেকে ব্যস্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যস্ততা দুনিয়ায় শুধু নয়, তিনি বিশ্বনবী, বিশ্ব নেতা, তার ব্যস্ততা সমগ্র বিশ্বময়, পাশাপাশি হোল ইউনিভার্স, এমনকি আখিরাতের ব্যস্ততাও তার। মহাবিশ্বের মহান স্রষ্টা থেকে যখন তখন ওহী আসে, ওহীর ভার তাকে ভারাক্রান্ত করে তুলছে। কখনো ওহীর ভারে তিনি প্রচন্ড শীতের মধ্যেও ঘামছেন। তিনি উটের উপরে বসা, ওহী এসছে, ওহীর ভারে উট সইতে না পেরে বসে পড়েছে। এক সাহাবীর উরুতে মাথা দিয়ে শুয়েছিলেন, ওহী এসছে। সাহাবা বলছে, মনে হলো আমার রানের হাড় ভেঙে চূর্ণ হয়ে যাবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, প্রচন্ড শীতের দিনেও মহানবীকে ওহী নাজিল অবস্থায় আমি ঘামতে দেখেছি। তার ব্যস্ততা কতখানি! সেই মানুষটা 10 দিন ইতিকাফ করেন, এক লাইলাতুল কদরের একটা রাত খুঁজতে গিয়ে পরনের পোশাক তিনি শক্ত করে বাঁধেন, গোটা পরিবারকে জাগায় তোলেন, সবাইকে ইবাদত করতে হবে এই 10টা রাত। আর আমরা গবেষণায় এমন করছি যে একটা রাত পাইছি। বন্ধুগণ, মহানবী বলেছেন আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে। তবে রহমতের নবী তো, আল্লাহ পাক তার জন্য শরিয়ার বিধানকে সবকিছুকে ভারসাম্যপূর্ণ করেছেন, সহজ করেছেন। মেরাজের রাতে তার সামনে মধু দেওয়া হয়েছিল, শরাব দেওয়া হয়েছিল, তার সামনে দুধ পরিবেশন করা হয়েছিল, কোনো বর্ণনায় পানিও দেওয়া হয়েছিল। তিনি দুধটা খুব বেশি পছন্দ করতেন, তিনি দুধটা পান করেছিলেন, আর অন্য কোনোটাই তিনি পান করেন নাই। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, আপনি আপনার স্বভাবটাকে বেছে নিয়েছেন, সেজন্য ইসলাম হলো স্বভাব ধর্ম। আমরা যদি চিন্তা ভাবনা করে বুঝবার চেষ্টা করি, দেখব আমাদের সকল ঝোঁক প্রবণতা, মানসিকতা, স্বভাব, এর সাথে আমাদের দিলের সাথে একেবারে মিশে যায় ইসলাম। সুবহানাল্লাহ। এ বিষয় হলো যে কারণে মহানবী আবার বলছেন, রহমতের নবী তো, তিনি বলছেন এই ভুলে যাওয়াটা তোমাদের জন্য বোধহয় কল্যাণকরই হবে। সুবহানাল্লাহ। এই ভুলে যাওয়াটা কল্যাণকর। কেমন কল্যাণকর? কল্যাণকর হলো একটা নির্দিষ্ট দিন যদি আমরা জানতাম, তাহলে ওই দিনটাই আমরা বান্দা বান্দিরা ইবাদত করতাম, এতে আমরা একটা নির্দিষ্ট সওয়াবের ভাগীদার হতাম। কিন্তু না জানার কারণে ওই একটা রাতকে খুঁজতে গিয়ে আল্লাহর বান্দা বান্দিরা যখন 10টা রাত ইবাদত করে, তখন সে তো লাইলাতুল কদর পাবেই, পাশাপাশি আরো 9টা রাতের সওয়াব তার আমলে যুক্ত হয়। সুবহানাল্লাহ। এইটা হলো নাম। আর মহাবিপদ থেকে বেঁচে গেছি না জানার কারণে। সেটা কি? যদি আমরা জানতাম ওই রাতটাই নির্দিষ্ট, এরপরও কিছু আদমশুমারির মুসলমান আছে যারা ওই রাতেও ঘুমিয়ে আড্ডা মেরে আরো যা কিছু করার ইবাদত বহির্ভূত কাম করে রাত কাটাতো। জানার পরও যখন কিছু সংখ্যক লোকেরা এই ইবাদতে লিপ্ত হতো না, তখন আল্লাহর গজব তাদের উপরে আসা ছিল অবধারিত। এ থেকে আল্লাহ গুনাহগারদেরকে বাঁচায় দিলেন।
সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক চান এই বিশেষ সব থেকে মূল্যবান এই রাতটা খুঁজবার জন্য বান্দা বান্দিরা যেন পেরেশান থাকে। মহানবীর পেরেশানি কেমন জানেন? মহানবীর জীবনে প্রথম লাইলাতুল কদর এলো, বছরের পর বছর পেরেশানির পর। সমাজ নিয়ে তার বড্ড পেরেশানি ছিল। সমাজের এই অস্থিরতা, এই দুর্নীতি, এই জুলম, অত্যাচার, অবিচার তাকে প্রচণ্ড রূপে কষ্ট দিত। তাই তিনি তরুণ বয়সেই সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, জালিমদের বাধা দেওয়ার জন্য, মাজলুমকে সহায়তার জন্য তিনি হিলফুল ফজলের মাধ্যমে কাজ করছিলেন। 35 বছরের কাছাকাছি বয়স যখন হয়ে গেল, তিনি দেখলেন যতখানি চাইছিলাম ততখানি হচ্ছে না। তখন এই সমাজ, এই লোকগুলার তার খুব একটা ভালো লাগতেছিল না। ধীরে ধীরে তিনি নিঃসঙ্গতা বোধ করছিলেন। তিনি বুঝতে পারছিলেন, আমি যে চিন্তা করছি এই চিন্তার পরিপূরক কাউকে আমি দেখছি না, এবং নিজের কাছেও সেই সলিউশন নাই, সেই সমাধান নাই যা তিনি দিয়ে পুরা মক্কার এই অভিশপ্ত সমাজটাকে ভালো বানাবেন। তো অযথা এখানে থেকে লাভ কি? সময় নষ্ট করে গাল গপ্প করে লাভটা কি? তিনি তখন প্রায়শই চলে যেতেন জাবালে নূর পাহাড়, সেই জাবালে নূরের শীর্ষ দেশে হেরা গুহায়, এবং তিনি চিন্তান্বিত থাকতেন। তার কাছে কোনো সমাধান ছিল না। তখন এত বিল্ডিংও ছিল না মক্কাতে এখন যেমন। তখন ওই হেরা গুহাতে বসলে সরাসরি কয়েক কিলো দূরের কাবাঘর চোখে দেখা যেত সরাসরি। মহানবী ওদিকেই চেয়ে থাকতেন, এই সেন্ট্রাল পয়েন্ট, গোটা বিশ্বের কেন্দ্রীয় বিন্দু, নিউক্লিয়াস। এরপরে তার জীবনে, তার বয়সও হলো 40 বছর, এবং তার জীবনের প্রথম লাইলাতুল কদর, এই প্রচণ্ড পেরেশানির পর আল্লাহ পাক তাকে ওহির সুশীতল ঝর্ণাধারা, ওহির সুশীতল বায়ু প্রবাহ, সুবাতাস দিয়ে তার জীবনটাকে তিনি সার্থক করলেন। সুবহানাল্লাহ। এত পেরেশানির পর সূরা ইনশিরাহ পড়ুন, সূরা ইনশিরাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি কি তোমার বক্ষ খুলে দেইনি? আমি কি তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেইনি? এবং আমি তোমার উপর থেকে সেই বোঝা অপসারণ করেছি যা তোমার কোমর ভেঙে দিচ্ছিল চিন্তায়, পেরেশানিতে। আর কত! আমি কি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না? এই অমানুষগুলাকে কি মানুষ বানাতে পারবো না? এই জুলুমবাজদেরকে কি উৎখাত করতে পারবো না? আমি কি মাজলুমদের সহায় হতে পারবো না? এই পবিত্র মক্কা নগরী আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতে ভরা, সেখানে এইভাবে শিরক থাকবে, সেইখানে জুলুম অবিচার থাকবে, এভাবে নারী জাতের অপমান থাকবে, এইভাবে কৃতদাস প্রথা, এইভাবে মানুষকে গোলাম বানিয়ে তার উপরে যা খুশি তাই করা হবে। কিন্তু কি এর সমাধান? এই চিন্তা তাকে এতখানি পেরেশানিতে ফেলেছিল যে তার মনে হচ্ছিল তার পিঠ, কোমর এ বোঝা বইতে পারছে না। তিনি অসহ্য হয়ে পড়ছেন। তাই আল্লাহ পাক সূরা ইনশিরাহ নাজিল করে বলছেন, আমি কি তোমার সেই জ্ঞান, সেই হিকমা দিয়ে তোমার দিলটাকে ভরে দেইনি? তোমার ভিতরে আমি আত্মবিশ্বাস সঞ্চার করিনি? এবং তোমার উপর থেকে সেই ভারী বোঝা আমি সরায় দিয়েছি যা তোমার পিঠ এবং কোমরকে গুঁড়া করে দিচ্ছিল। ও নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক, নিশ্চয়ই তোমার নামের দিগন্ত, তোমার সুনাম সুখ্যাতি সারা বিশ্বময় আমি ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি কিসের চিন্তা করো? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই থাকে স্বস্তি। আবারও বলি, নিশ্চয়ই কষ্টের সাথেই থাকে স্বস্তি। কিছু কিছু আলেমরা অনুবাদ করে কষ্টের পর
এটা ভুল অনুবাদ। অর্থাৎ কষ্ট যখন পূর্ণ হয় স্বস্তি রেডি থাকে। তুমি কষ্ট করছো, মনে করছো আর কি হবে, না, এই কষ্টের আগুনে তোমাকে পোড়ার পর তুমি যখন খাঁটি হবে স্বস্তি রেডি আছে। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি। এই কষ্ট চিরদিন তোমাকে থাকবে না। সুতরাং হে আমার নবী, যখনই তুমি একটুখানি অবসর পাও আমার ইবাদতে মগ্ন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিমগ্ন হও, আমার প্রতি মনোযোগী হও। কত সুন্দর ছোট্ট প্রেমের চিঠি। এগুলো আমাদের হৃদয় দিয়ে বারবার করে অনুধাবন করতে হবে। সুতরাং সমাজ নিয়ে, ব্যক্তি নিয়ে তার যে তীব্র পেরেশানি, এই পেরেশানি কি আমাদের আছে? যদি শুধু মনে করি আমার আয়, উন্নতি, ইনকাম, আমার সাধনা সব আমি আর আমার এই বাড়ি নামক কুয়ার ভিতরে যে কয়েকজন বাস করে তাদের জন্য, তাহলে মনে রাখুন আপনি ছোট লোক, আপনি নিতান্তই স্বার্থপর। বিশ্ব নবীর উম্মত আমরা, আমাদের চিন্তা চেতনা বিশ্বব্যাপী হতে হবে। এই বিশ্বকে নাড়া দেওয়ার মতো ক্ষমতা আমাদের থাকতে হবে। তিনি তো মানবতার মহানবী, রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমরাও সর্বশ্রেষ্ঠতম উম্মাহ। আমার কাছে বাঙালি, বাংলাদেশি, অন্য দেশি এইসব জাতীয়তাবাদের কোনো মূল্য নাই। আমি মুসলমান এবং ইসলাম, রাসূলের নবুয়তের রেঞ্জ, এর ফ্রিকোয়েন্সি যেমন পৃথিবীর কিয়ামতের আগের সর্বশেষ মানুষ পর্যন্ত, আমারও এজেন্ডা, আমারও কর্মসূচি, আমারও দাওয়াতে দ্বীনের ময়দান এতখানি। আমাকে ওই হক আদায় করতে হবে এইভাবে। বন্ধুগণ, সুতরাং ভাগ্যের ফয়সালা কিভাবে হবে? যিনি লিডার তার যন্ত্রণা দেখেন। আমাদের যারা নেতা তারা কি এইভাবে ভাবে? এতেকাফ আমি বলছিলাম গত জুমায়, যার উপরে মানুষের দায়িত্ব চাপানো আছে সেই সব লোকদেরকে এতেকাফ করতে হবে। কারণ ওই মাথা থেকেই তো সমাধান বের হবে। এবং নেতারা তো খুব ব্যস্ত থাকেন, অন্তত বছরে 10টা দিন তাকে আল্লাহর রাহে আলাপ আলোচনা করতে হবে, ভাবতে হবে বিগত একটা বছর কি করলাম, সামনের বছরটা আমার কর্মসূচি, কর্মপদ্ধতি, আমার চিন্তা চেতনা, মানুষের দিগদর্শন কি হবে। এটা তো আত্মসমালোচনার মাধ্যমে, রব্বুল আলমিনের কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে ঝালাই করে নিতে হবে। কয়জন এটা করছে? বন্ধুগণ, লাইলাতুল কদর এটা সহজ বিষয় না। যারা মাটি খুঁড়ে হীরার টুকরা পায়, সোনা পায়, চোখ বুজে হাত দিয়ে পায়, দিনের পর দিন, বছরের পর বছর এই খনির ভিতরে মাটি খুঁড়তে হয়, পাহাড়ের ভিতরে খুঁড়তে হয়, শত শত শ্রমিক মারা যায়। এরপর এক সময় সেই আকাঙ্ক্ষিত মণিমাণিক্যের টুকরা, হীরার খনি, স্বর্ণের খনি, এগুলো আমরা পাই। তারপরও কি সহজে পাওয়া যায়? একেবারে রেডিমেড পাওয়া যায়? কতভাবে এটাকে রিফাইন করে বের করতে হয়। সুতরাং লাইলাতুল কদর এই সমস্ত কিছুর চাইতে মূল্যবান। বন্ধুগণ, লাইলাতুল কদরের সুখবর দিয়েছে আল কোরআন। কোরআনটা আবার কেমন? কোরআনে কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূস 58 নম্বর আয়াতে কারিমা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার নবী, তুমি ঘোষণা দাও, হে বিশ্ববাসী, তোমাদের উপরে আমার রহমত হচ্ছে এই যে তোমাদেরকে আমি কোরআনের মতো একটা কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ, কোরআনের মতো একটা কিতাব পেয়েছো, এজন্য আনন্দ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা বিশ্ববাসী যা কিছু অর্জন করেছো, কোরআন তার মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ, কোরআনের চেয়ে নিয়ামত আর কিচ্ছু নাই। বন্ধুগণ, সূরা যুখরুফ, কোরআনে কারীমের 43 নম্বর সূরা, এর 43 এবং 44 নম্বর আয়াত। 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমার উপরে যে ওহী নাজিল করা হয় এটাকে দৃঢ়তার সাথে ধারণ করো। আর ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, নিশ্চয়ই এই কোরআন তোমার জন্য আর তোমার এই উম্মার জন্য, তোমার এই জাতির জন্য সম্মানের বস্তু। সুবহানাল্লাহ,
এবং মনে রেখো কিয়ামতের দিন এই কোরআন নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কতখানি সতর্কবাণী দেখুন যে এই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কেমন ছিল। ওকে আমরা অপমান করেছিলাম সম্মান, ওর কোনো কথা মানবো না, ওকে পাইলে বুকে জড়ায় চুমু খাওয়া, এটা একটা নষ্টামি, এটা একটা তামাশা, এটা একটা হাস্যকর বিষয়। ওকে মেনে না বুকে লাগিয়ে চুমু খাবো, আগে ওকে মানবো তো, ওর নেতৃত্ব গ্রহণ করবো তো। তাই আল্লাহ পাক বলছেন, নবী নিশ্চয়ই এই কোরআন তোমার জন্য এবং তোমার জাতির জন্য সম্মানের বস্তু, এবং তোমাদেরকে এই কোরআন নিয়েই প্রশ্ন করা হবে। এর সাথে ব্যবহারটা কি ছিল? সূরা ফুরকান কোরআনে কারীমের 25 নম্বর সূরা আয়াতে কারীমা 30, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আমার রাসূল আমার কাছে মামলা দিবেন, নালিশ করবেন, ফরিয়াদি হবেন যে হে আমার রব, নিশ্চয়ই আমার এই জাতি তোমার এই কোরআনকে বড্ড অবহেলার সাথে নিয়েছিল। আল্লাহ আমাদের কি হবে চিন্তা করুন। কোরআন বাদে নেক আমল কোথায় পাবো আমরা? আমরা তো কোরআন বাতিল করে একে কি শিখাইলো তাই আমরা করি। বন্ধুগণ, এর বাইরে কোনো নেক আমল নেই। এ যেটাকে সমর্থন করে সেইটি নেক আমল। এর বাইরে আবার কিসের নেক আমল? হেদায়েতের একমাত্র গ্রন্থ কোরআন, এ যেটাকে পথ দেখায় সেইটে আসল হেদায়েত। সূরাতুল আরাফ কোরআনে কারীমের 7 নম্বর সূরা আয়াতে কারীমা 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটাকে অনুসরণ করো। আউলিয়াদের পিছনে ঘুরো না, তাদেরকে অনুসরণ করো না, আমি যেটা নাজিল করেছি সেটাকে অনুসরণ করো। বন্ধুগণ, এর বাইরে আর কোনো রাস্তা নাই, মুক্তির কোনো পথ নাই, এবং এর সাথে অবহেলার উপরই হবে। এই কোরআন ছাড়বে না কাউকে। সহিহ আল মুসলিমের হাদিস 427 নম্বর হাদিস, আল কুরআনু হুজ্জাতুল লাক। এই কোরআন তোমাদের পক্ষে আর তোমাদের বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। কোরআন যদি মানেন তবুও আপনাকে ছাড়বে না, কোরআন যদি না মানেন তাও আপনাকে ছাড়বে না। তাহলে উপায় কি? বন্ধুগণ, বন্ধুর ছাড়বে না আর পুলিশের ছাড়বে না, এটা কিন্তু এক না, দুটাই ছাড়বে না। অনেকদিন পর বাল্য বন্ধুর সঙ্গে দেখা, 5 বছর 10 বছর পর দেখা হঠাৎ করে, এবার যদি সালাম দিয়ে আপনি বলেন বন্ধু কেমন আছিস, আজ তো আর কথা বলার সময় নেই, চললাম, তাহলে অতীতের অধিকারে বন্ধু আপনার হাত ধরে বলবে, বন্ধু আজকে 10 বছর 20 বছর পর দেখা হইল, আর তোমার সাথে তোমার আমি বাড়ি নেব না, দুটো কিছু খাওয়াবো না, আমি তোমারে না খাওয়াইয়া ছাড়বো না, এটা বন্ধুর ছাড়বো না। আর পুলিশ খুঁজতেছে আসামি, খুঁজতে খুঁজতে অবশেষে পুলিশ পেয়ে গেছে। এইবার আসামি যদি বলে স্যার আপনার হাতে ধরি পায়ে ধরি আমারে ছাড়েন, পুলিশ কি বলবে যে বেটা তোমারে ধরার জন্য আমার পুলিশ বাহিনী হয়রান, তোরে যখন আমি পাইছি তখন তোরে আমি থানায় না পৌঁছানো পর্যন্ত ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না কিন্তু এক না। কোরআনে কারীম অনুযায়ী যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করে, এটাকে আমলের কিতাব হিসাবে নেয়, এটাকে ন্যায় ইনসাফের কিতাব হিসাবে নেয়, এটা চেতনার কিতাব হিসাবে নেয়, এটা আকীদা, বিশ্বাস, ঈমান, আমলের কিতাব হিসাবে নেয়, ওই বন্ধুর মতো এই কোরআন ওই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহর জান্নাতে না পৌঁছানো পর্যন্ত ছাড়বে না। সুবহানাল্লাহ। আর যারা কোরআনের সাথে এইরকম ঠাট্টা মস্করা এড়িয়ে চলা, মন যেটা বলে সেটা মানলাম, মানে মনেরই গোলাম, কোরআন তাদেরকে জাহান্নামের আগুনে না ফেলা পর্যন্ত ছেড়ে দিবে না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আমাদের ভাগ্যের ফয়সালা কিভাবে হবে? আমরা ঈদে যত খরচ করি, আমরা ভাবি কত অপব্যয়, কত অপচয়। আজকে আমাদের মেয়েরা মার্কেট ভরা, যাদের ঈদের নামাজ নাই তাদের কিসের ঈদ? আমরা তাদেরকে ঈদের নামাজ অধিকার দেই নাই, অথচ নবীজি সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম, সিয়াসিত্তা এবং সিয়াসিত্তার বাইরের হাদিসগুলা তো আছে। রাসূলের এক প্রখ্যাত সাহাবী মহিলা হযরতে উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
ঈদের দিন আমাদেরকে ঈদের ময়দানে আসার জন্য মহানবী আমাদেরকে জোর তাকিদ করেছেন। আমরা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোনো কোনো মহিলার চাদর নাই, ওড়না নাই। বলছে, তোমাদের আছে না? তোমাদের ওড়না, তোমাদের চাদরের ভিতরে তারে নিয়ে ঈদগাহে নিয়ে যাবা। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবীরা প্রশ্ন করছেন, আমাদের মহিলারা যদি কেউ মাসিক যে অসুখ হয় এই অবস্থায় থাকে, বলছে তারাও যাবে, তারা নামাজে দাঁড়াবে না, কিন্তু মোনাজাত এবং ওখানে যে বক্তব্য রাখা হয় সেটাতে অংশ নিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা একটা বিরাট জনগোষ্ঠীকে, যাদের হাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম লালিত পালিত হয়, সব অধিকার আমরা দিলাম, কিন্তু আমার সাথে নামাজের অধিকারটা দিলাম না। এই আমরাই হজ করতে মক্কায় যাই, মদিনায় যাই, আমরা খুব ভালো জানি মক্কাতে কাবাঘর নারী আর পুরুষের জন্য আলাদা না, সব আছে, সব একসাথে ইবাদত করে। কিন্তু এখানে এত স্বার্থপরতা আমাদের ভিতরে কাজ করে, আমরা নিরুৎসাহিত করি। এজন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। কোন কি আমরা মার্কেটের অধিকার, মার্কেটও তো লোক ধরে না, কিন্তু টাকা পয়সা দিয়ে তারা গ্যাদারিং, ইমান, আকিদা, রোজা সব কিছু ধ্বংস করে। যেভাবে এই রোজার মাসে মেয়েদের মার্কেটে ঘোরাঘুরি, এখানে তো কেউ বলি না যাও না, এমনি জায়গা টাকা কোন মার্কেট ছোট, এসব যাওয়াটা দরকার নেই, না, তা হয় না। জায়গা ফুরায় যায় শুধু ইবাদতের জায়গায়। বন্ধুগণ, একটু নতুন করে আমরা একটু ভাবি, জীবন তো ফুরায় যাচ্ছে, কি রেখে যাচ্ছি, কি আদর্শ রেখে যাচ্ছি, কি তাদের জন্য অপশন যেগুলো তাদের অধিকার ছিল। আল্লাহর মেহেরবানি, এখন অন্তত প্রত্যেক উপজেলা এবং জেলায় মডেল মসজিদগুলোতে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। আপনারা মহিলাদেরকে সেখানে পাঠিয়ে দেবেন যাতে তারা ঈদের নামাজটা আদায় করতে পারে। বন্ধুগণ, আমাদের এই সমস্ত কিছু কিছু জিনিসের জন্যই আজকে বাতিল এই যে ইসলামোফোবিয়া, ইসলামের প্রতি ভীতি। ওরা চিন্তা করে দেখলো এইগুলো তারা সুযোগ পেয়ে গেছে যে আমরা তো ইবাদতেই নারীদের অধিকার স্বীকার করি না, তাতে মুসলমানরা ইসলাম নারীদের অধিকার দেয় না, তারা কথা বলার সুযোগ পেয়েছে। কিন্তু যত অধিকার ইসলামে দিয়েছে আর কেউ দেয় নাই। আমরা এগুলা টাইট করতে গিয়ে আমাদের হাত থেকে অধিকারগুলা ছিনতাই করে ওরা অশ্লীলতার জোয়ারে ভাসায় দিয়েছে আমাদের নারীদেরকে। অথচ আমরা যদি অধিকারগুলো শ্লীলতার মাঝে, পবিত্রতার মাঝে, নৈতিকতার মাঝে এটাকে আমরা কাজে লাগাইতে পারতাম। বন্ধুগণ, আজকে আমাদের যে অবস্থা, মুসলমান কি, রাসূলুল্লাহ বলছেন একটা দেহের মতো, পায়ে কাটা ফুটলে মাথা টের পাবে। মুসলমানের একটা বিল্ডিং এর মতো, এর একটা অংশ আর একটা অংশকে মজবুত রাখে। মুসলমানরা হবে একটা দেহের মতো, দেহে জ্বর হলে সারা দেহই অনিদ্রায় রাত কাটায়। অর্থাৎ একটা মুসলমানের ব্যথা কষ্ট যেন আমরা অনুভব করি। জামাতে এত সওয়াবের কারণ কি? এখানে আসলে বিভিন্ন শ্রেণীর মানুষের চেহারা পানে তাকালে আমরা কারো অভাব, অভিযোগ, তার কষ্ট এগুলো সহজে জানতে পারবো এবং আল্লাহর ঘর থেকে সমাধান আসবে। তখন একটা সাধারণ ইমানদারও তার ইমান বাড়বে, যাহারে মসজিদে গেলেই সমাধান পাওয়া যায়। আজকে সমাধান পাওয়া যায় কোর্টে, বাজারে, হাটে, অফিসে, কিন্তু সমাধান তো এখান থেকে পাইতে হবে। এক বাড়ির পুরুষটা মারা গিয়েছে, তার স্ত্রী স্বামীকে ভালোবাসতো খুব এবং সন্তানদেরকেও ভালোবাসে। সে চাইল সন্তানেরা ছোটবেলায় বাপকে হারালো, এই বাপকে তো ভুলে যাবে, বাপের কথা তো আর মনে থাকবে না, কি করা যায়? সে তখন বাপের প্যান্টটা, জামাটা সে যেখানে রাখতো ওখানে ঝুলায় রাখলো, আর ওর ভিতরে মহিলা কিছু টাকা রাখলো। বাচ্চারা টাকা চাইলেই মা তখন বলে, যা তোর বাপের পকেট থেকে নিয়ে আয়। দেখছেন, একই বিষয়। একটু চিন্তা করে করলে কি হয়, সন্তানরা ছোটবেলা থেকে বুঝলো আমার প্রয়োজনীয় টাকা পয়সার শখগুলা তো আব্বাই দেয়। এরপর একসময় বড় হলে আর তো এই নাটক লাগবে না। কিন্তু এই নাটকটা কতখানি মহত্তর। এই যে আপনারা মসজিদে বাচ্চা নিয়ে আসেন, আপনারা মসজিদের কোটায় যে টাকাটা দেবেন বাচ্চার হাত দিয়ে দেবেন, তাহলে ও দেওয়া শিখবে। বাড়িতেও যখন কেউ চাইতে যায় ওর মাকেও শিখাই দেবেন, ওর হাত দিয়ে দিবা যাতে ও দেওয়া শেখে। বন্ধুগণ, আমাদেরকে প্র্যাকটিক্যালি এই ট্রেনিংগুলো দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে নীতিমালা দিয়েছেন তা হলো ছোটরা বড়কে সালাম দেবে, কিন্তু মহানবী নিজে সালাম দিতেন ছোটদের, কারণ এগুলা প্র্যাকটিক্যালি শিক্ষা। এবং সাহাবীরা বলতেন আমরা কখনো মহানবীকে আগে সালাম দিতে পারি নাই, এইভাবে তিনি শিখিয়েছেন। তা আমাদের এই শিক্ষাগুলো দিতে হবে। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা আজকে শুধু পৃথিবীটাই যেন আমাদের সব আমরা মনে করে ফেলেছি। একজন কবি লিখছেন, আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, যে যারা দুনিয়ার জন্য দুনিয়া নিয়ে পড়ে আসো তোমাদের অবস্থা কি জানো? যে সে যেন ওই ব্যক্তির মতো যে পানিতে নেমে পানিকে মুট করে ধরেছে। মাজা মাতা, আমার এখন কবিতাটা মনে নাই, বলছে যে সে যেন পানিকে মুট করে ধরেছে এবং সে মনে করছে সব পানি হাতের ভিতরে। এবার যখন হাতটা খুলে দিল, দেখলো নিজের আঙুলগুলাই নিজের সাথে খেয়ানত করেছে, পানি আর কিছু নাই। দুনিয়ার জন্য দুনিয়া না, আখিরাতের জন্য দুনিয়া। আপনি যখন বাজারে যাবেন একটা গরু ছাগল কিনবেন, তখন গরুর মালিক যখন দেখলো ইনি কিনলো, তখন বলল ভাই একটু বসেন, আমি এগুলো রেডি করি। এরপরে আপনাকে হয়তো 1 পিস তরমুজ দিল, একটা জুস দিল। তা এখন আপনি যদি এটা কেন পাইলেন, এতক্ষণ পাননি কেন? কারণ ওই আসল জিনিসটা নিলে এগুলো এমনি ফাও পাওয়া যায়, ফাও, কিন্তু আসলটা না নিলে এর একটাও পাওয়া যায় না। তা আমরা যদি আসলে এই কোরআনকে, রাসূলের প্রকৃত সুন্নাহকে আঁকড়ে ধরি এবং ঠিক মতো কাজ করি, তাহলে আমাদের দাম। আজকে আমরা ইমানের পরীক্ষায় ফেল করে যাচ্ছি, আমল তো গুল্লাই। আজকে আমার দেহের একটা অংশ না ফিলিস্তিন, আমার দেহের একটা অংশ না গাজা, আমার দেহের একটা অংশ ছিল না বসনিয়া, সিরিয়া, লেবানন, বার্মার আরাকান, এগুলা কি আমার দেহের অংশ না? মুসলিম উম্মার দেহের অংশ না? ওই যে জাতীয়তাবাদের কুফল, যখনই আমরা আলাদা আলাদা দেওয়াল বানায় ফেলেছি, মনে হয় না ওরা আলাদা আমরা আলাদা। না, আমি সবাইকে এক হৃদয়ের বলে ভাবতে পারি না কেন? মদিনাতে পারস্য থেকে সালমান ছুটে আসলো, বৃদ্ধ মানুষ, তাকে বুকে জড়িয়ে ধরলো। এবার যুদ্ধ হবে, সেই যুদ্ধে এমনভাবে কুরাইশরা চতুর্দিক থেকে ছুটে আসছে। চতুর্দিক বলছে এজন্য, মদিনার ভিতরে এক সাইডে ইহুদিরা ছিল, ওরাও তাদের পক্ষে, যে এই ছোট্ট জনবসতি টিকার কথা না। এই সময় রাসূলুল্লাহ চিন্তিত ছিলেন। তখন এই সালমান ফার্সি রাসূলুল্লাহকে বললেন, হুজুর চিন্তা করবেন না, আমি একটা যুদ্ধের কৌশল জানি, এটা আপনি মানবেন কিনা দেখেন। তখন সালমান ফার্সি বাইরের লোক, কিন্তু ইমান তাকে একাকার করে দিয়েছে। এই সালমান ফার্সির বুদ্ধি অনুযায়ী পরীক্ষা খনন করা হয়। গোটা বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অক্সফোর্ড, ওখান থেকে একটা বই বের হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি মিলিটারি ম্যান। সেখানে লেখা হয়েছে বিমান হামলা থেকে বাঁচার জন্য আজকের আর্মিরা, সেনাবাহিনীরা যে বাংকার খনন করে, এইটের আসল উদ্ভাবক, আবিষ্কারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তিনি তো স্বৈরাচার ছিলেন না, তিনি তো পরামর্শ নিতেন। এর আগে কেউ জানতো না এটা। তখন রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে মদিনার 3 দিকে যে পরীক্ষা খনন করলেন, এই পরীক্ষাটা ছিল 30 ফিট চওড়া, 15 ফিট গভীর। শেষের দিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ জীবনে মহানবীকে প্রশ্ন করেছিলেন, আপনার কবরটা বাঁকা হয়ে যাচ্ছে কেন? এটা কি বয়সের কারণে? তখন হুজুর বলেছিলেন, না, মদিনাকে বাঁচানোর জন্য আমি এই পরীক্ষা খনন করেছিলাম। আমি নিজে মাটি কেটেছি, সাহাবীরা মাটি বহন করেছে, আবার সাহাবারা মাটি কেটেছে, আমি বহন করেছি। এই মাটি কাটতে গিয়ে আর মাটি বহন করতে গিয়ে কোমরে যে ব্যথা হয়েছিল, তা আজও পর্যন্ত আমার পিঠ থেকে সরে যায় নাই। কত বড় প্র্যাকটিক্যাল নবী! বন্ধুগণ, আজকে গাজার যন্ত্রণা, আজকে সাহারি নাই, ইফতার নাই, রক্ত ভেজা জীবন। আপনি দেখেন কত অভিশপ্ত জাতি ইহুদিরা। একটা ছবি দেখলাম, একটা বাচ্চা বিল্ডিং এর ভিতর থেকে মাথা বার করে কোনো রকমে কাতরায়, আর একটা কুকুর ওই বাচ্চাটাকে হেফাজত করছে। সুবহানাল্লাহ! আল্লাহ কেন বলবেন না এই মানুষগুলা বালহু মাদাল, পশুর চাইতে খারাপ? এই পশুটারও কত মানবিকতা, ওর তো ক্ষুধা লাগছে, কিন্তু ও তো বাচ্চাটাকে খায় না, ও তাকে হেফাজত করে।
আর এই অভিশপ্ত মানব সন্তান, এই দানবগুলা এরা কি করতেছে? যাই হোক, পরিস্থিতি পাল্টাবে, পরিস্থিতি পাল্টাচ্ছে, কিন্তু এত ধীর গতি হওয়ার কথা ছিল না। বন্ধুগণ, কোরআনে কারীমে সূরা নিসার ৭৫ নম্বর আয়াত, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা। কি হলো তোমাদের, যখন নির্যাতিত নারী, পুরুষ ও শিশুরা আর্তনাদ করে বলছে, হে আল্লাহ, এই জালিমের দেশ থেকে আমাদের উদ্ধার করো আর আমাদের সাহায্যে পাঠাও কোনো উদ্ধারকারী, তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকলে, তখন তোমরা চুপ করে থাকলে। এটা সকল মুসলিম শাসকদের প্রতি আল্লাহর ফরমান। এটা সূরা নিসার ৭৫ নম্বর আয়াত। ৭৬ নম্বর আয়াতে গিয়ে আল্লাহ এবার বলছে মুসলমান কে আর কাফের কে, আর শয়তানের বন্ধু কারা। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরাই কেবলমাত্র মুসলমান যারা আল্লাহর রাহে যুদ্ধ করে, এরা হলো মুসলিম, এরা ঈমানদার। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর ওরাই কেবলমাত্র কাফির যারা তাগুতের পথে যুদ্ধ করে, অর্থাৎ আল্লাহর ইবাদের সকল স্বৈরাচারের পক্ষে যারা লড়াই করে, এরা হলো তাগুত। এবার আল্লাহ বলছেন, শোনো, তোমরা কি করবা? তোমরা এবার শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো, নিশ্চয়ই শয়তানের কৌশল দুর্বল। এটা ৭৬ নম্বর আয়াত। তো বন্ধুগণ, আমাদের এই আয়াতগুলো শুধু তেলাওয়াত আর না বুঝে থাকার মধ্যে থাকলে হবে না। এগুলা নিয়ে প্রত্যেকটা আয়াত হলো বেদনার কথা, প্রত্যেকটা আয়াত মুসলিম উম্মার সমাধানের কথা, নেতৃত্বের কথা, মুসলিম উম্মার কল্যাণের কথা এবং সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত থাকার কথা। সুতরাং এগুলা নিয়ে যেন আমরা গবেষণা করি, চিন্তা করি। ১ ঘন্টা গবেষণা করেন যদি, ৬০ বছরের নফল ইবাদতের চাইতেও সওয়াব হবে। সুবহানাল্লাহ। ১ ঘন্টা মানে কি? ৬০ মিনিট। ১ ঘন্টা মানে ৬০ মিনিট, তাহলে ১ মিনিটে ১ বছরের উপরে। তো চিন্তা করুন তো, আমরা তো লাভ পছন্দ করি, এই লাভগুলো একটু আমরা আমাদের হিসাবের খাতায় নেই। তো বন্ধুগণ, যাই হোক, আমাদেরকে ইসলামের এই টিম স্পিরিট এবং এই কোরআন, এই যে আল্লাহ পাক বলছেন যে তোমরা যা কিছু অর্জন করেছো তার ভিতরে কোরআন সর্বোত্তম। এমন একটা সময় কোরআন এলো যখন মানুষ পোকামাকড়ের সামনে, আগুনের সামনে, পাহাড়ের সামনে নিজের সম্মানের মাথা নত করত। নারী হলে আছাড় মেরে মেরে ফেলে দিত, অবহেলার চোখে দেখা হতো, ভোগের সামগ্রী রূপে দেখা হতো, গোলামদের কোনো অধিকার ছিল না। বন্ধুগণ, এইরকম একটা সমাজে কি না প্রতিষ্ঠা করলো। যারা ধনী আরো ধনী হয় সুদের মাধ্যমে, ইসলাম ধনীর ওই সঞ্চয়ের টাকা জাকাতের আকারে উম্মার ভিতরে ছড়ায় দিল, সৎকার আকারে, ফিতরার আকারে, দানের আকারে। কিভাবে মানবতার জন্য এটা শান্তি হয়ে দেখা দিল। এজন্য আল্লাহ বলছে তোমরা কোরআন পাইছো, এজন্য তোমরা আনন্দ করো। বন্ধুগণ, লাইলাতুল কদর শেষ হচ্ছে, নতুন মাস আসবে সওয়াল মাস। নতুন যে মাস আসবে তার আগে লাইলাতুল কদর, কোরআন নাজিলের সময়টা শেষ হবে। তে কোরআন নাজিলের যে শুরু যে মাসে, মাহে রমাদান, সেই মাসের পরেই আমরা কোরআন পাইছি, এজন্য আনন্দ করব। সেই আনন্দই হলো ঈদুল ফিতর। আর একটা আনন্দ আমরা করি ঈদুল আজহায়, সেটা হলো কোরআনের পূর্ণতার আনন্দ। নবীজির বিদায় হজে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, শেষ পর্যায়ে সূরা মাইদার ৩ নম্বর আয়াতের এই অংশ বিশেষ নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের প্রতি আমার বিধানকে পূর্ণ করলাম, এটাকে তোমাদের জন্য পছন্দ করলাম, এটাকে আমি মনোনীত করলাম। এই যে বিধান, এটাকে দিয়ে আমি সন্তুষ্ট হলাম। আজকে ইসলাম পূর্ণ হলো ঈদুল আজহার আগের দিন, এর পরের দিন আরেকটা ঈদ। তাই আল্লাহ বলছেন, নবী আপনি ঘোষণা দেন, হে বিশ্ববাসী, তোমাদের প্রতি আল্লাহর রহমত হচ্ছে এই যে আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছেন, এজন্য আনন্দ করো। সেই আনন্দের প্রথম আনন্দটা আগামীকাল। এই আগামীকাল মানে এই মাসের পর, যেটা মাহে রমাদানের পরের দিনটা, মাহে রমাদান শেষ হলে সেটা সেই আনন্দ। এটা কোরআন নাজিলের শুরুর আনন্দ। পাশাপাশি মাহে রমজান ছিল তাকওয়া প্রশিক্ষণ অর্জনের মাস। সুতরাং আমাদের ঈদের আনন্দটা হলো আমরা যে তাকওয়া অর্জন করতে পারলাম, আল্লাহ পাকের ব্যাপারে মানসিক সতর্কতা অর্জন করলাম, আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি মহব্বত অর্জন করলাম। সেইটার উৎসবের দিন হলো ঈদুল ফিতর।
এটা ভোগের জোয়ারে ভাষা, যা খুশি তাই করা, সারা মাস যা অর্জন করলাম সব একদিনেই লারেলাপ্পা করে, আর বিরাট বিরাট রাস্তার মোড়ে হাবিজাবি সাউন্ড এই সমস্ত করে রং মেখে ছুটি করে একেবারে শয়তানকে লাভবান করা উচিত না। শয়তান তো ওই দিনই তার কাজাগুলো আদায় করবে, কাজা কাফারা। বন্দি ছিল একদিনই তো শেষ করে দেবে, কিন্তু আমার করণীয় কি? আমি যাতে আমার এই ইবাদত আর নেক আমল না হারাই, মনে রাখতে হবে ঈদুল ফিতর হলো তাকওয়ার উৎসব, তাকওয়া অর্জন করা সিয়াম সাধনার এই উৎসব, এটা ঈদুল ফিতর। আর ঈদুল আজহা হলো আমার সর্বোচ্চ রক্ত ভেজা ত্যাগের উৎসব। এই মুসলিম উম্মাহ সবসময় ত্যাগের মধ্য দিয়ে আনন্দ করে, অন্য সকল জাতি ভোগের মধ্য দিয়ে আনন্দ করে, আমাদের ব্যাপারটা ত্যাগের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝে এবং নিজেরাও যাতে 11টি মাস যে সিয়াম সাধনার বর্ম ঢাল আর সিয়াম জুন্না আমরা পেলাম, এই ঢাল নিয়ে আমাদের আসল প্রতিপক্ষ শয়তান, আসল প্রতিপক্ষ নফস, আসল প্রতিপক্ষ এই অশ্লীল সমাজ, এর মোকাবেলায় যেন 11টি মাস নেক আমলের জেহাদে আমরা সফল হতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।